দর্শক, চলছে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ। এরকম পরিস্থিতিতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বা এসি কেনার কথা ভাবছেন অনেকেই। একটা সময় বিলাসজাত পণ্য হিসেবে বিবেচনা করা হলেও গৃহস্থালী পণ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দিন দিন বেড়েছে এসির চাহিদার সঙ্গে সঙ্গে বেড়েছে উৎপাদন এবং আমদানির সংখ্যাও। তবে এসি কেনা থেকে শুরু করে পর্যবেক্ষণ এবং রক্ষণাবেক্ষণ পর্যন্ত অনেক বিষয় নিয়েই সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকেন অনেকেই। তাই আজ এসির খুঁটিনাটি নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইলেকট্রোমার্ট লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক রুহুল আফসারের সঙ্গে। দেশে এখন যেহেতু গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আমাদের দেশে বাংলাদেশও এই উষ্ণতা বাড়ছে, তো এটা বাংলাদেশও বিশ্বের বাইরে না। তো প্রতি বছরই আমাদের দেখছি যে 1-2 ডিগ্রি টেম্পারেচার বাড়ছে। তো এইটার কারণে আমাদের যারা গ্রাহক আছে তাদেরও এখন আসলে এক সময় এসি ছিল বিলাসিতার দ্রব্য, এখন সবারই প্রয়োজন। এসি আসলে সবারই প্রয়োজন, সেই জন্য এখন দিন দিন এটা চাহিদা বাড়ছে। বিগত বছরগুলি থেকে এখন প্রতি বছরে ইনক্রিজ হচ্ছে যে চাহিদা, এবং দেশের মানুষের যারা আমরা যারা এসি ইউজ করি তাদের স্বাচ্ছন্দ্যের জন্য আমরা চেষ্টা করছি আরও কি ভালো সার্ভিস, ভালো প্রোডাক্ট দেওয়া যায় এবং রিজনেবল প্রাইসের মধ্যে সে চেষ্টা করছি। আমাদের বিএসি চায়নাতে 1984 আরম্ভ হয়েছে। তো আমাদের বাংলাদেশে আমরা 1998 সালে আমরা বাংলাদেশে যাত্রা শুরু করেছি। বিএর সাথে জয়েন্ট ভেঞ্চার আমরা মার্কেটিং শুরু করেছি। তারপর থেকে আমাদের 2004 সালে আমরা বাংলাদেশে অ্যাসেম্বলিং ফ্যাক্টরি করি। এরপরে 2000 সালে আমরা বাংলাদেশে পূর্ণাঙ্গ জয়েন্ট ভেঞ্চারে ফ্যাক্টরি করে, যাতে এখানে গ্রি উৎপাদন হয় বাংলাদেশে। এখন আমরা কমপ্লিট ম্যানুফ্যাকচারিং করি বাংলাদেশে। তো এর মধ্যে আমাদের এসি নিয়ে আমাদের যে কাজ করছে সেটা অনেকগুলি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। তো এগুলি আমরা অনেক দূরে এখন মোটামুটি আমাদের দেশের সবাই জনগণের চাহিদার জন্য বা তার গ্রাহকের চাহিদার কারণে আমরা সেটা দিন দিন আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি বা অন্যান্য ফ্যাসিলিটিগুলি বাংলাদেশের আবহাওয়ার সাথে মানানসই সেরকম এসি তৈরি করছি বাংলাদেশে। আমরা বাংলাদেশের এসির বাজারে আমাদের বিশ্বের সিংহভাগ বলতে পারেন, সিংহভাগে আমাদের দখলে। তো আমরা চেষ্টা করছি আরও যেন আমাদের দিন দিন এই কাস্টমার যে চাহিদা সেটা আমরা ফুলফিল করার জন্য প্রতিনিয়ত কাজ করছি। আমাদের বাংলাদেশে আমরা এসি উৎপাদন করছি এবং বাংলাদেশের চাহিদা মিটিয়ে আমরা আমাদের পরিকল্পনা হচ্ছে সামনের দিনগুলোতে আমরা বাইরের দেশে রপ্তানি করবো। মেড ইন বাংলাদেশ থেকে প্রোডাক্ট বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গায় যাবে। তো সেটা সম্ভাবনা অনেক বেশি, যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ অনেকগুলি নেবারহুড কান্ট্রি আছে, তারা আমাদের কাছে আমরা অ্যাকসেপ্ট করতে পারি। এবং পাশাপাশি আমাদের যে গভর্নমেন্ট যদি আমাদেরকে আরও সুবিধা দেয়, কর অব্যাহতি থাকে, দীর্ঘমেয়াদে যদি কোনো কর অব্যাহতি থাকে, তাহলে আমরা দেশ থেকে বিদেশে রপ্তানি করতে পারবো। সেটা যেহেতু একটা জিও পলিটিক্সের কারণে চায়না বা অন্যান্য কান্ট্রির সাথে একটা সমস্যা, সেই জন্য বাংলাদেশে এসির বাজারের সম্ভাবনা অনেক বেশি যে এক্সপোর্ট করা সম্ভব। এটাও একটা রপ্তানি খাত হতে পারে, যে গার্মেন্টসের মতো বাংলাদেশে এই ইলেকট্রনিক শিল্প একটা এক্সপোর্ট আইটেম হতে পারে। আমাদের এসিগুলি বাংলাদেশের পরিবেশের সাথে মানানসই, যেগুলি আমাদের এখানে অনেকগুলি টেকনোলজি আমরা ইউজ করি, যেটা বাংলাদেশে যেহেতু টেম্পারেচার বাড়ছে, যেন 68 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার হলো আউটডোরে থাকলেও এসি চালানো যায়, সেভাবে টেকনোলজি আমরা সেট করছি। এবং পাশাপাশি আমাদের এআই টেকনোলজি, আমাদের যে অলরেডি বিল্ট ইন আছে, যে ওয়াইফাইয়ের মাধ্যমে কন্ট্রোল করা যায়। আপনি যেখানে থাকেন ওয়াইফাইয়ের মাধ্যমে আপনার এসি আপনি অন করতে পারেন, অফ করতে পারেন, বা টেম্পারেচার কম বেশি করতে পারেন। যে কোনো ফাংশনে আপনি সেটা ওয়াইফাইয়ের মাধ্যমে করতে পারেন। পাশাপাশি আমাদের আরও কিছু নতুন নতুন টেকনোলজি, যেটা হচ্ছে আমরা বলি জি টেকনোলজি ইনভার্টার, সেটা বিশ্বের প্রথম গ্রিয়ে ইনভেন্ট করে, এবং সেটা আমাদের বাংলাদেশেও আমরা সেটা মার্কেটিং করছি। পাশাপাশি আমাদের একটা কোল প্লাজমা বলি আমরা, যেটা আমাদের যারা অনেকে আছে এসি ইউজ করতে পারে না, যেমন অ্যাজমাজনিত কারণে বা বাচ্চাদের কারণে, তো সেই সব টেকনোলজি, এই টেকনোলজির কারণেই ওই যারা অ্যাজমা রোগী থাকে বা বাচ্চারাও এটা ওদের ইউজ করতে পারে। যেহেতু এটা বাতাসটা মানে কোল প্লাজমা আমাদের ফিল্টারগুলো আছে 6টা স্তরে আছে, যেটা ফিল্টারেশন করে। সেই ফিল্টারেশনগুলি বাতাসগুলি দূষিত বাতাস থাকলে, রুমে কোনো থাকলে সেটা পিউরিফাই করে বাতাসটা সাপ্লাই করে। সেই জন্য আমাদের এই টেকনোলজি বিশ্বের সমাদৃত এবং বাংলাদেশেও সেটা সমাদৃত।
আসলে দেশে তৈরি এবং বিদেশে তৈরি এসির মধ্যে কোনো ফারাক নাই, যেহেতু আরো দেশে আমরা যখন উৎপাদন করছি আমাদের বাংলাদেশের এনভায়রনমেন্ট নিয়ে চিন্তা করতে হয়, আবহাওয়া নিয়ে চিন্তা করতে হয়। তো বিদেশে যেগুলি আনি সেগুলো তো সারা ওয়ার্ল্ডের জন্য চিন্তা করে, তো আমাদের দেশের জন্য স্পেশালি তো চিন্তা করে না। তো আমাদের দেশের জন্য আমরা যেগুলি চিন্তা করে যেভাবে ম্যানুফ্যাকচারিং করছি, আমি মনে করি বিদেশ থেকে যারা যেগুলি আসে ওদের থেকে আমাদের দেশে উৎপাদন যে পণ্যগতি হচ্ছে সেটা অনেক বেশি ভালো আমাদের পরিবেশের গত কারণ জন্য। তো এটাতে কোনো ফারাক নাই, একই রকম মেটেরিয়াল, একই জিনিস, একই টেকনোলজি। যেহেতু গ্রিসের সাথে আমরা জয়েন্ট ভেঞ্চার ফ্যাক্টরি, তো আমাদের টেকনোলজি সেম, মানে ওয়ার্ল্ডে যেটা লেটেস্ট টেকনোলজি আছে সেটাই আমরা প্রতিনিয়তই এখানে সংযুক্ত করছি। তো সেই জন্য এটার মধ্যে কোনো ডিফারেন্স কিছু নাই। মানে যদি গ্রাহকরা মনে করে আমি বিদেশ থেকে আনলে ভালো হবে, আসলে ওটা সম্পূর্ণ ভুল ধারণা। বাংলাদেশে যেটা তৈরি হচ্ছে সেটাও বিশ্বমানের এবং বিশ্বের সমাদিত এবং সার্টিফাইড, বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন দ্বারা সার্টিফাইড করা। বাসাবাড়িতে যেগুলি ইউজ হয় নর্মালি আমরা বলি স্পিড টাইপ এসি। তো স্পিড টাইপ এসি বেশি চলে, যেমন 1 টন, 1.5 টন, 2 টন, এগুলি বাসাবাড়িতে বেশি চলে। যেহেতু আমাদের রুম সাইজ অনুযায়ী আমাদের বিভিন্ন রুমের জন্য বিভিন্ন রকমের সাইজের এসি আছে, 1 টন থেকে 1.5 টন, 2 টন, এগুলি বাসাবাড়িতে বেশি হচ্ছে। এবং আমাদের অনেকগুলি অন্যান্য সাইজেরও আছে। আমাদের 1 টন থেকে আমরা প্রায় 3000 টন পর্যন্ত এসি আমাদের আছে, যে আমরা বাসাবাড়ির জন্য এবং কমার্শিয়াল স্পেসের জন্য, হসপিটাল, ইন্ডাস্ট্রিজ সবগুলোর জন্য আমরা এসি তৈরি করি। আসলে এসি থেকে কোনো বিস্ফোরণ ঘটে না, তো এটা ভুল ধারণা। এসি থেকে বিস্ফোরণ হয়, এসিতে কোনো বিস্ফোরণ হয় না। তো আমরা যখনই এসিটা ইনস্টল করি, আমাদের যারা ইনস্টল করে আমাদের যেগুলি আমরা তো করি সেগুলি আমরা মানসম্পন্ন অ্যাক্সেসরিজ ইউজ করি। তো আমরা যারা অন্যান্য যারা এসি যারা ইউজ করে বা যারা গ্রাহকদেরকে বলতে চাই যখনই ইনস্টল করবে সেটা যেন সঠিক মানের অ্যাক্সেসরিজগুলি ইউজ করে। এক্সাম্পল ইলেকট্রিক কেবলটা বা সার্কিট ব্রেকারটা বা ওনার বাসার লাইনের যে পাওয়ার কানেকশনগুলি সবগুলি যেন সঠিক মানের তার ইউজ করে এবং সঠিক মানের অ্যাক্সেসরিজ ইউজ করে, তাহলে ভালো প্রোডাক্ট যদি ইউজ করে কখনো এসিতে বিস্ফোরণ হয় না। তো এসির কোনো বিস্ফোরণের কোনো কিছু নাই। আর একটা হচ্ছে যে আমাদের প্রতি বছরেই আমরা 2 বার মিনিমাম সার্ভিস করা ভালো। আর আমার একটা এসির মধ্যে ফিল্টার থাকে ইনডোরের মধ্যে, সেই ফিল্টারটা অন্তত মাসে 2 বার না হলে 1 বার হলেও যেন ফিল্টারটা নিজেই পরিষ্কার করতে পারে কাস্টমার, তো সেটা যেন করে। আর বছরের জন্য 2 বার সার্ভিস, মানে ফুল সার্ভিস করে, ইনডোর আউটডোর দুইটাই সার্ভিস করে, তাহলে প্রোডাক্টের কোয়ালিটি বা প্রোডাক্টের লংজিভিটি বাড়বে এবং উনি ঠান্ডাটার কোয়ালিটিটাও ভালো পাবে, ওনার বিদ্যুৎ বিলও সাশ্রয় হবে। যত ময়লা থাকবে তখন বিদ্যুৎ বিল কিন্তু বেশি আসে। তো এটা যদি পরিষ্কার থাকে গ্রাহকদের ওনাদেরই সুবিধা, এর চেয়ে কোনো বিস্ফোরণ হয় না। তো এইভাবে যদি ওনারা মেনটেন করে তাহলে কোনো বিস্ফোরণের কোনো ঘটনা ঘটবে না। সারা বাংলাদেশে আমাদের প্রায় 4,500 টেকনিশিয়ান আছে, ওনারা বিভিন্ন সারা বাংলাদেশে কাজ করছে। আমরা আমাদের যে এসি আমরা বিক্রিত সেবার কারণে আমরা দিচ্ছি আমাদের কম্প্রেসারের মধ্যে ইনভার্টার কম্প্রেসার 10 ইয়ার্স ওয়ারেন্টি, আর নর্মাল যেগুলো থাকে ফিক্সড স্পিড সেটাতে 5 বছরের ওয়ারেন্টি, এবং আমাদের আফটার সেল সার্ভিস 1 ইয়ার, এবং আমরা যেটা এই 1 ইয়ারের মধ্যে একটা ফ্রি সার্ভিস দিই। আর বাকি সময় আমরা অন্য কোনো সার্ভিস থাকে সেটা আমরা সার্ভিস দিয়ে থাকি। আমাদের কল সেন্টার যদি গ্রাহকরা ফোন করে আমরা চেষ্টা করি 24 আওয়ার্সের মধ্যে সার্ভিস দেওয়ার জন্য। আমাদের এই এখন যে আমাদের যে একটা অফার আছে 10% স্যার, 10% স্যার, আর আপনার যদি জিপিএস স্টার বা অন্যান্য বাংলা লিঙ্ক ধন্যবাদ গ্রাহক হয় ওনাদের জন্য 12% ডিসকাউন্ট আমাদের বলবৎ আছে। আমরা আসলে গ্রাহকদেরকে বলতে চাই যারা এসি কিনবেন ওনারা যেন একটা সঠিক মানের ভালো এসি নেয়, যেটাতে আমাদের গ্রি এসিতে আমরা 0 কার্বন সোর্স বলি, অ্যাওয়ার্ড প্রাপ্ত সারা বিশ্বে, যে কার্বন নিঃসরণ যেন কম হয় সেটা আমরা সবসময় খেয়াল রাখি, পরিবেশের যাতে ক্ষতি না হয়। তো আমরা আমাদের এই যে লেটেস্ট টেকনোলজি যেটা আমরা যে গ্যাসগুলি ইউজ করি, রিফ্রিজারেন্ট বলে যে গ্যাস ইউজ করছি এটা R32, এটা পরিবেশ বান্ধব। তো আরো নতুন নতুন টেকনোলজি আসছে, আমাদের এগুলি সংযুক্ত হবে। তো আমরা যেগুলো এখন ইউজ করছি সবই আমরা পরিবেশ বান্ধব এসি ইউজ করি। তো আমরা গ্রাহকদের উদ্দেশ্য করবো যে যখন এসি কিনবে এসির মান ব্র্যান্ড সম্পর্কে জেনে যেন ওনারা কিনে, ভালো কোয়ালিটির এসি কিনে যেটা পরিবেশের ক্ষতি হবে না, এসব চিন্তা করে যেন কিনে।